একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের ইউনিয়নের ভবন নাই। এই যে কৃষির ভিতরে বসে আছে দেখতেছেন তো, না আছে জায়গা, না আছে কোনো পরিবেশ। এই অপরিবেশের ভিতরে আমাদের এখানে অফিস করতে হয়। ইউনিয়নের অবস্থা কি এবং ইউনিয়নের উন্নয়নমূলক কাজ আপনি চেয়ারম্যান হওয়ার পর থেকে কি কি করেছেন উল্লেখযোগ্য? আলহামদুলিল্লাহ, আমি হাজী মোহাম্মদ আলী হোসেন, চেয়ারম্যান 1 নম্বর ইউনিয়ন পরিষদ। আমাদের উন্নয়ন খাতে বিশেষ করে আমাদের রাস্তা উন্নয়ন, গ্রামীণ রাস্তা অবকাঠামো উন্নয়ন খাতে আমরা সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকি। তার ভিতরে আমি ঘোড়াই মসজিদ থেকে শুরু করে হরিপুরের সীমানা ময়নপুর পর্যন্ত একটা রাস্তা খুব জরাজীর্ণ অবস্থা ছিল। ওই রাস্তাটা কার্পেটিং সহ মানে উন্নয়ন করা হয়েছে। আরেকটা হচ্ছে লস্করপাড়া মানিকের বাড়ি হইতে চরবানিয়াপাড়া হয়ে ভূতের মোড় পর্যন্ত এই রাস্তার উন্নয়ন কার্পেটিং সহ উন্নয়ন করা হয়েছে। এবং ইতিমধ্যে আমাদের 4টি কাজ চলমান অবস্থায় রয়েছে। একটা হচ্ছে এর থেকে রাইডিংহা ফুলতলা থেকে খুলিশিদা স্কুল পর্যন্ত এখানে নতুন কাজ চলমান রয়েছে। আর একটা হচ্ছে কয়া কামারতলা থেকে খুলিশিদা গোরস্থান পর্যন্ত এখানে কার্পেটিং হবে। মেকাডাম পর্যন্ত শেষ হয়েছে, কার্পেটিং হবে 2-1 মধ্যেই। এই একটা কাজ চলমান অবস্থায় রয়েছে। আর একটা কানাপাড়ার জহুরুল ডাক্তারা মোড়ের থেকে শেখের বাড়ি পর্যন্ত মসজিদ পর্যন্ত ওখানে একটা রাস্তা কাজ চলমান অবস্থায় রয়েছে। আর একটা ঘোড়াই ঘাট থেকে যে রাস্তাটা বানিয়াপাড়া অভিমুখী হয়ে শিলাইদার সাথে সংযোগ হয়েছে, ওই রাস্তা 2 কিলোমিটার কাজ টেন্ডার হয়েছে। ঠিকাদার 2-1 ভিতরে কাজ শুরু করবে। আমার সাথে ঠিকাদারের কথা হয়েছে। আর আমাদের যে টাকা আছে, আমরা তো বরাদ্দ পাই খুবই সীমিত বরাদ্দ, খুবই সীমিত। বছরে ওই 8 লাখ 7 লাখ টাকা করে 2 বারে আসে আর কি। তো এই রাস্তা দিয়ে এই টাকা দিয়ে আমার ইউনিয়নের পানির সংকট ছিল, বিশুদ্ধ পানির সংকট ছিল, যে কারণে আমরা অনেক অগভীর নলকূপ স্থাপন করেছি এবং গভীর নলকূপ স্থাপন করেছি। মোট কতটি তো গভীর নলকূপ 200টার বেশি এবং গভীর নলকূপ ওখানে 5-6টা সাবমার্সিবল। তো এগুলা আমরা ব্যবস্থা করেছি এবং এইচবিপি রাস্তা আর ফ্ল্যাট সলিং এবং ঢালাই রাস্তা এরকম অনেকগুলা করেছি, অন্তত 20-25টা রাস্তা করেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এবার তো মনে হচ্ছে পদ্মার চাপ বেশি, পানির যে চাপ আর কি। আপনার কয়া ইউনিয়ন তো একদম পদ্মা ঘেঁষা, পদ্মার সাথে আর কি সংলগ্ন। এবারের কিছু কিছু বাড়ি দেখলাম যে পদ্মা নদীর বাঁধের উপরেই কিছু বাড়ি। এই পদ্মার পানি রক্ষার জন্য কোনো ব্যবস্থা, কোনো সিদ্ধান্ত দিচ্ছেন নাকি? এখানে বলা যায় যে বিগত সরকারের আমলে 215 কোটি টাকার পদ্মা রবীন্দ্র কুটিবাড়ি প্রোটেকশন যে বাঁধ, এই 215 কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছে। আপনারা জানেন সেটা। মাঝখানে কিছু জায়গা বাকি ছিল 1 কিলোমিটার মতো, সেটাও নির্মাণ কাজ মানে চলমান অবস্থায় কাজ চলতেছে। হ্যাঁ, আর অল্প কিছু জায়গা আমাদের ইউনিয়নে বাকি আছে, যেগুলা প্রোটেকশনের জন্য তৈরি করা হয়েছে। ওইগুলা ভাঙার সম্ভাবনা নাই, নদী ভাঙনের সম্ভাবনা ওইখানে নেই। হ্যাঁ, যদি হয় সেটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা ভিন্ন কথা, কিন্তু ইউজুয়ালি ওইখানে নদী ভাঙনের কোনো সম্ভাবনা নাই, যেহেতু ওখানে ঢালাই ব্লক দিয়ে নদী শাসন করা আছে। কয়া ইউনিয়নের কিছু অংশ পশ্চিম দিকে, মানে বানিয়াপাড়ার ওই মাথা, সুলতানপুরের ওই মাথা থেকে শুরু করে একদম হচ্ছে হরিপুর ইউনিয়নের আপনার কান্তিনগর গোয়ালদা মৌজা পর্যন্ত কিছু জায়গা বাকি আছে। এখানে নদী অনেক দূরে, আমাদের যেখানে আছে বসতি স্থাপন আছে, এই বসতি স্থাপন থেকে নদী আছে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটারের ইয়েতে। তো যদি নদী ওইটা ভেঙে কিনারের দিকে চলে আসে, সেখানে তো অবশ্যই সরকার একটা পদক্ষেপ নেবে এবং আমরা
সে ব্যাপারে সরকারের সাথে আলোচনা করব এবং বর্তমান সরকারের যে সমস্ত এমপি বা মন্ত্রী মহোদয়রা আছেন তাদের সাথে আলোচনা করে যদি এরকম কোনো সম্ভাবনা ভাঙার সম্ভাবনা থাকে আমরা সেটা আবার বরাদ্দ নিয়ে আসার চেষ্টা করবো। আচ্ছা, আপনার ইউনিয়নে কাঁচা রাস্তা নাই? না, বড় কোনো রাস্তা কাঁচা নাই, যদিও এলাকার ভিতরে দুই একটা হয়তো ছোটখাটো রাস্তা থাকতে পারে সেগুলো। তাছাড়া আমাদের যে কটা ছিল সে কটা আমরা অলরেডি গত 15 দিনের আগে আমরা ইঞ্জিনিয়ারকে ডেকে এসে মাটি সব তালিকাভুক্ত করে দিয়েছি, ওগুলা দু একের ভিতরে টেন্ডার। আচ্ছা, আগামী যে স্থানীয় নির্বাচন আসছে সামনে, এই স্থানীয় নির্বাচনে কি আপনি এবারও নির্বাচন অংশগ্রহণ করবেন? দেখি পরিস্থিতি বুঝি, তারপরে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আপনি কয়া ইউনিয়নবাসীর জন্য আগামী দিনে কি ধরনের স্বপ্ন দেখেন? আমি যদি চেয়ারম্যান হই, এখন যেরকম দেখতেছি ওইরকমই। আমাদের ইউনিয়নে খুব একটা সমস্যা এখন আপাতত নাই। ইউনিয়নকে আরো কোনো মডেল? একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের ইউনিয়নের ভবন নাই। এই যে কৃষির ভিতরে বসে আছে দেখতেছেন তো, না আছে জায়গা, না আছে কোনো পরিবেশ। এই অপরিবেশের ভিতরে আমাদের এখানে অফিস করতে হয়। আচ্ছা, আপনাদের একটা ইউনিয়ন পরিষদের মানে স্পেসিফিক একটা জায়গা নির্ধারণ আছে? 3টে জায়গা আছে, এই 3টে জায়গার কারণে হয় না। একটা কয়াতে আছে, একটা আমি যেখানে বসে আছি এখানে, আর একটা বালাতি বাজারের পাশে। এই 3টি জায়গার কারণে আমরা কোনো রেজুলেশন করতে পারি না, সংখ্যাগরিষ্ঠ রেজুলেশন আমরা করে দিতে পারিনি, যার কারণে হয় না। তো আমি বিগত যে সমস্ত ডিসি সাহেব ছিল, ডিসি সাহেবের কাছে আমি বলেছিলাম এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমি বলেছিলাম যে আপনাদের যেখানে পছন্দ হয় সেখানে আপনারা করে দেন, আমাদের কনসেপ্ট নেওয়ার দরকার নাই, আপনারা যেখানে করবেন আমাকে বলবেন, আমি রেজুলেশন করবো। কিন্তু এখন আপনি যেখানে বসে ইউনিয়ন পরিষদের কাজ করেন, এই জায়গাতে সাধারণ জনগণের আসা তো খুবই সমস্যা। আর এটা ইউনিয়ন পরিষদের কোনো জায়গা না। আমি যেখানে বসে আছি কৃষি অধিদপ্তরের জায়গা, আর এটা হচ্ছে কৃষি অধিদপ্তরের গোডাউন ছিল। এই পাশে সার রাখতো, ওই পাশে বীজ রাখতো, এটা হচ্ছে গোডাউন। এই গোডাউনের ভিতরে আমাদের নিয়ে এসে এখানে বসা রাখা হয়েছে। 1900 আমার দাদা কিন্তু চেয়ারম্যান ছিল এই ইউনিয়নের 1960 সালে। আপনার দাদার নাম কি? শাহাবুদ্দিন আহমেদ। আমার দাদা ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ছিল আর কি, ওই সময় প্রেসিডেন্ট ছিল। ওই সময় হচ্ছে আমাদের বাড়িতেই পরিষদের কাজকাম পরিচালনা করা হয়েছে এবং মানে 71-এর আগেও আমাদের ইউনিয়নের কোনো ভবন নাই এবং যে চেয়ারম্যান হয়েছে সেই তার বাড়িতেই ইউনিয়ন নিজস্ব জায়গাতেই সে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেছে। আপনি ইউনিয়নের ভবনের জন্য দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কি অলরেডি টাকা পড়ে আছে, অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ করে টাকা পড়ে আছে। এই 3টি জায়গায় কোন জায়গায় সিলেকশন দেবে এটাই ডিসি মহোদয় এবং ইউনো মহোদয় একটা করে দিলে পরে, নির্ধারণ করে দিলে সেখানে ইউনিয়নের ভবনের জন্য টেন্ডার হতে পারে আর কি। টাকা পয়সা সব রেডি আছে, কিন্তু এই যে মানে অভ্যন্তরীণ জটিলতার কারণে এই ইউনিয়ন পরিষদ ভবনটা হচ্ছে না, আর যার কারণে জনগণের এই দুর্ভোগ। খুব দুর্ভোগ আমাদের তো দুর্ভোগ। এর ভিতরে বসে থাকা যায় না। আমি একজন চেয়ারম্যান মানুষ, কৃষি বসে দেখেন না, জনগণ তো আসতে পারছে না, কারণ এই রাস্তায় কোনো ভ্যান চলে না, কিছু চলে না। যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তাহলে আপনি ডিসি মহোদয়ের কাছে কি আবেদন জানাতে চান? বর্তমান ডিসি মহোদয়ের কাছে আবেদন আমার যে ওনারা যেখানে পছন্দ করে সেখানেই যদি একটা করে দেয় আমার কোনো আপত্তি নেই। আমার কাছে যা চাবে আমি সেইভাবে লিখিত দিয়ে দেবো। অতি দ্রুত ভবন হওয়া দরকার। এটা একটা সন্ত্রাস কবলিত এলাকা। আপনারা জানেন যে এই কালোয়া বেরকালোয়ায় নিত্য নৈমিত্তিক ভাবে মারামারি, গন্ডগোল এবং পুলিশ মার্ডারের মতো ঘটনাও ঘটেছে। তো আমি চাই যে প্রশাসনের হস্তক্ষেপে এই ধরনের মানে মারামারি গন্ডগোল যাতে না হয় সে ব্যাপারে আমরাও সহযোগিতা করবো। আমি অনেকবার তাদের সাথে বসছি, কিন্তু কে কার কথা শোনে ভাই। আমি তাদের সাথে এ ব্যাপারে অনেকবার অনেক কথা বলেছি, কিন্তু কোনো ফল হয় না। তারপরে আপনার চাচ্ছেন যে পরিবেশ শান্তি শৃঙ্খলা বজায় থাকবে? অবশ্যই প্রশাসনের হস্তক্ষেপ আমরা অবশ্যই কামনা করি। দর্শক, আমি নিউজ 24 ভিউজের পক্ষ থেকে আমি মাসুদ খন্দকার এত সময় কুমারখালী উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেনের সঙ্গে ইউনিয়নের বেশ কিছু বিষয় নিয়ে একান্ত সাক্ষাৎকারে অবস্থান করছিলাম। আগামীতে আবারও এই কয়া ইউনিয়নের কোনো সমস্যা, কোনো ঘটনা যদি থাকে আপনাদেরকে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি দেখানোর চেষ্টা করব।